ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। দেশ ও প্রবাস থেকে যারা দেখেন বা ফলো করেন, আমি এই শহরটায় আসলে লাইফে না এসে পারি না, এবং সকলেরই আকুল আবেদন আছে, হুজুর তায়েফে যখন যাবেন তায়েফ শহরটা একটু দেখাবেন। কারণ তায়েফের ইতিহাস বাংলাদেশের সবচাইতে যদি অনুনয় বিনয় করে যদি কেউ বর্ণনা করে থাকেন কোনো বক্তা, কোনো মুফাসসির ভাই, তাদের মধ্যে আমি গুনাহগার একজন। আমার তায়েফের বয়ান এত সিরিয়াস যে আমার তায়েফের বয়ান যে কোনো নিষ্ঠুর দিলের মানুষ শুনলেও চোখের মধ্যে পানি চলে আসবে। তো তায়েফে আসলাম, একটু লাইভে আপনাদেরকে দেখাবো না তায়েফ শহরটা, এটা হতে পারে না। একটু আগে মনির ইসলাম শরীয়তপুরের আইডি দিয়া মুনাজাতের মাধ্যমে যারা লাইভে জয়েন করেছিলেন, পাহাড়ে ঘেরা 22,000 ফিট উপরে উঠা সেই শহরটা আমার আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন আমার নবীর বরকতে। এত উপরে এই শহরটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তায়েফ শহরে সারা পৃথিবীতে যদি 55-60 ডিগ্রি 70 ডিগ্রিও গরম হয়, তায়েফে থাকবে একবারে 20-22 সেলসিয়াস গরম, অর্থাৎ ঠান্ডা। তায়েফ শুধু ঠান্ডা আর ঠান্ডা। তায়েফ যদিও আল্লাহ পাক জন্মগতভাবে ঠান্ডা করে রেখে দিয়েছেন, কিন্তু এই তায়েফের মানুষই গরম হয়ে আমার বিশ্ব নবীকে মেরেছিলেন পাথর। যারা তায়েফ শহরকে দেখার জন্য আমার সাথে লাইভে জয়েন করেছেন, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। লাইভ বেশি সময় চলবে না, অল্প সময় লাইভটা চলবে। আমাদের লাইভে যারা জয়েন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। সম্মানিত লাইভের বন্ধুগণ, সম্মানিত যারা আমার সাথে এখন জয়েন আসেন, সাকিব অনেক, হুজুর কেমন দোয়া চাই? জি দোয়া করি, তুমি একবার আসো জীবনে। অনেকে লাইভে জয়েন করছেন, যারা আসলে লাইভে জয়েন করছেন এই তায়েফে, আমি দোয়া করি জীবনে একবার হলো আসতে পারবেন। আমার বিশ্বাস তায়েফে আসতে টাকা লাগে না, তায়েফে আসতে মন লাগে, মন। এত সময় লাইভের মাধ্যমে যারা কেঁদেছেন, গাড়ির মধ্যে আপনারা তো ছিলেন না, ড্রাইভার ভাই সহ আবেগে আপ্লুত হয়ে সকলের চোখ দিয়ে অঝরে পানিগুলো ঝরতেছিল। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই তায়েফটা এমন একটা শহর, যেই শহরটার মতো ক্রিটিক্যাল শহর পৃথিবীর কোন দেশে আছে আমি জানি না। হ্যাঁ, তবে আমি মালয়েশিয়ায় দেখেছি, সিঙ্গাপুরে তো পাহাড় কম, মালয়েশিয়ায় দেখেছি পাহাড়ে ঘেরা, সেটাও উঁচু অনেক হাজার ফিট উপরে পাহাড়। তায়েফ শহরটা পুরাটাই পাহাড়ের উপরে, হাজার ফিট উপরে তায়েফ শহরটা। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, আমরা আজকে গাড়ি যাচ্ছি, গাড়িতে এবারে 100-120 কিলোমিটার বেগে গাড়িটা চলছে। এই যে তায়েফের শহরটা দেখেন, আমরা যাব তায়েফের শহরটা ঘুরে দেখার জন্য। সাথে আছেন মোতাহার হোসেন গাজী, মনির ইসলাম শরীয়তপুরি, সাথে আছেন আমাদের আরো সাথে আছেন চরাইল হাজীবাড়ি মাদ্রাসার স্বনামধন্য হুজুর মাসুদুর রহমান মাসুদ বাগেরহাটি, সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় বিআইটি মাদ্রাসার প্রিন্সিপাল, আমার অত্যন্ত ছোট ভাইয়ের মতো। আরো যারা আছেন আমাদের লাইফে, সকলকে জানাই আমি ধন্যবাদ। ইনশাল্লাহ যারা লাইভে জয়েন করছেন সবার জন্য দোয়া রহিল, ভালোবাসা রহিল। যারা তায়েফ শহরটাকে সুন্দর করে দেখতেছেন, দিলের মধ্যে মুহাব্বত, নবীর বরকতে আল্লাহ পাক এখানে অসম্ভব করে দিয়েছেন। আমার নবীর বরকত ছাড়া যেখানে কোনো মাটি নাই, এক টুকরা মাটি নাই, যদিও ধুলা থাকে, ধুলাও তাও পাথরের ধুলা, 1 ইঞ্চি মাটি আপনারা পাবেন না মক্কা মদিনা তায়েফে। সেখানে এই দামি দামি ঘাস কোথার থেকে আসলো? একমাত্র আমার আল্লাহর কুদরত ছাড়া সম্ভব নয়। যারা তায়েফে আসতে চান, যখন বর্তমানে লাইভে জয়েন করছেন যারা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আলহামদুলিল্লাহ অনেকে জয়েন করছেন। মাহমুদুল হাসান, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি খুব, খুলনা থেকে দেখছেন, আল্লাহ কবুল করেন। এরপরে আরিফুল ইসলাম, জি দোয়া করি আরিফের জন্য। এমডি সাকিব, আশিক ভাই,
দোয়া চাই আশিক ভাই, আপনার জন্য দোয়া করি। আপনি আসেন কুড়িগ্রাম থেকে ফরিদুল ইসলাম, আল্লাহ কবুল করেন। তারপরে সাকিব, সাকিব ছেলেটা অত্যন্ত মহব্বত করে আমাকে। আল্লাহ যারা আমাকে ভালোবাসে তাদেরকে একবার হলো আসার তৌফিক দান করেন। আমরা তায়েব শহরে আসলে শরীরটা ভালো না, তায়েব শহরে আসার নিয়ত ছিল না। মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী বললেন, বাবা আপনি না গেলে আসলে তায়েবে সেই মর্মান্তিক জায়গাটা যেখানে আমার নবীকে মেরেছিলেন, ওই জায়গাটা আপনি না গেলে আবেগ আসবে না, আপনি চলেন। আসলে অত্যন্ত রৌদ্র, তাকানো যায় না। এই আর একটা পার্ক, আলহামদুলিল্লাহ এই দেশে এই পাহাড়ের উপরে ছোট্ট ছোট বাচ্চাদের জন্য, বৃদ্ধদের জন্য পার বানানো এরা করে রাখেন। দেখার মতো একটা শহর, পৃথিবীর ভিতরে যত মডেল শহর আছে তার ভিতরে তায়েব একটা শহর। ইনশাল্লাহ যারা জীবনে একবার আসতে চান আসবেন। দোয়া রইল সবার জন্য। লাইফে যারা জয়েন করছেন তাদের জন্য দোয়া করি। আমার নবীর এই কষ্টের শহর, রক্ত ঝরানো শহর, এই শহরে জীবনে একবার হলো আপনারা আসবেন। ফুলে ফলে ঘেরা, পৃথিবীর কোথাও কোনো আপনি ফল না পেলে এই তায়েবে পাবেন, কারণ এই তায়েবে আমার নবীর স্মৃতি পড়ে আছেন। মাঝে মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সৌদি আরবের পতাকা আকারে এই দেশের সরকার করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার আলেম উলামা ভাইরা যারা লাইভে জয়েন করছেন, শরীফুল হক আব্বাসী আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, সেও উদীয়মান তরুণ বক্তা, আমার চড়াইল থেকে, কেরানীগঞ্জ থেকে ও জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ দোয়া রইল ভাই তোমার জন্য, শরীফুল হক আব্বাসী। এবং আরো জয়েন করছেন আরিফুল ইসলাম, দোয়া রইল তোমার, শরীফুল হক আব্বাসী বহুত কমেন্ট করেছেন। আসলে তায়েবে তুমিও তো এসেছো, দেখেছো তায়েবের কালচার, তো তায়েবের সেই ভালোবাসা, বিশ্বনবীর রক্ত দিয়ে ভালোবাসা, পাথরের আঘাত দিয়ে ভালোবাসা। পৃথিবীর কোন নবীকে এইভাবে কোন তার কওমের মানুষগুলি পাথর দিয়ে ভালোবাসা দেয় নাই। আমি আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গাটায় যেখানে আমার নবীকে 1 কিলোমিটার রাস্তা গলার মধ্যে পাগড়ি মাথার থেকে খুলে গলায় পেঁচাইয়া, যেরকম ছাগলের বাচ্চা আমরা পানিতে নামানোর জন্য টানি, রসুলের সাথে ছাগলের কোনো তুলনা হয় না, ঠিক ওইভাবেই পাগলের মতো আমার নবীর গলার মধ্যে পাগড়িটা বেঁধে বেঈমানের বাচ্চাগুলি টেনেছিলেন। ওই জায়গাটা আপনাদের স্পটে দেখাবো। অপেক্ষা থাকুন, লাইভে জয়েন থাকুন, অপেক্ষায় থাকুন। যারা নবীর প্রেম অন্তরে আছে তাইবে আসতে নিয়ত করেছেন, আমার নবীর এই স্মৃতিপূর্ণ জায়গাটা দেখার নিয়ত করেছেন, আমার সাথে থাকুন তত সময় পর্যন্ত। দেখেন কি সুন্দর ঝর্ণা, ঝর্ণাগুলো দেখতে চমৎকার। পাহাড়ের ভিতর থেকে পানি পড়ছে। এই যে ঘাস, দুবলা ঘাস, গাছ গাছলা, বৃক্ষলতা, কি বলবো আপনাদেরকে, এটা তায়েবে না আসতে বোঝাই যাবে না। তায়েব এত সুন্দর শহর। এই যে দুবলা ঘাস, এই যে কি সুন্দর ঘাস, কি সুন্দর গাছ, কি সুন্দর বৃক্ষলতা, কি সুন্দর খেজুর গাছ, তায়েবের জমিন, তাই না? কলিজার ভাইরা আমার, অপেক্ষা করুন। যেখানে এত সুন্দর করে আমার আল্লাহ শহরটাকে সাজিয়ে রেখে দিয়েছেন গাছগাছলা বৃক্ষলতা দিয়া, সেই জায়গার মানুষ এত অসুন্দর ছিল যেটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। যেই জায়গায় আমার নবীকে 3 বার বেহুশ করে মেরেছিল, দেন গাছগুলো দেখতে কি সুন্দর চমৎকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিদায় নিচ্ছি লাইভ থেকে, আবার আসিব ফিরে একটু পরে। অপেক্ষা করুন, থাকতে থাকুন। যে কোনো আইডি দিয়ে, মনিরুল ইসলাম শরীয়তপুর আইডিতে অথবা আমার আইডিতে, আপনাদের তায়েব শহরটা দেখাবার জন্য যারা দেখেছেন তাদের কাছে মজা লাগবে না। যারা মক্কায় এসে তায়েব ঘুরে গেছেন তাদের কাছে মজা লাগবে না। তার কাছে কেমন লাগবে জানেন? ওটা দেখছি, এই যে ওইটা দেখছি, এটা বললে আপনার কপাল পুড়ছে। এটা বলবেন না যে দেখছি। তায়েব যতবার দেখবেন ততবারই চোখ শীতল হয়ে আসবে। তায়েব যতবার আসবেন ততবার আমার নবীর প্রেম অন্তরে আনবেন। 1000 বার আসেন, কোটি বার আসেন, তায়েবের প্রেম আপনার অন্তর থেকে কেউ সরাইতে পারবে না। বিশেষ করে আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার অন্তর থেকে তায়েবের প্রেম কেউ সরাইতে পারে নাই। লাইভে যারা জয়েন করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। মাশাআল্লাহ, অনেকে লাইভে জয়েন করেছেন। সাকিব, তোমার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি অনেক অনেক কমেন্ট করতেছো। আসলে একটা লাইভ অনেক কষ্ট করে একজন আলেম ওলামা এবং একজন ভাই করে, তার সাথে আসলে ভালোবাসা দেওয়ার জন্য যারা ভালোবাসেন তাদের জন্য উচিত লাইভটাকে সুন্দর করার জন্য বেশি বেশি কমেন্ট করা, সুন্দর সুন্দর লাইক করা। এতে আপনি সওয়াবও পাবেন,
বেশি বেশি শেয়ার করা, কারণ এই তায়েফের জমিনে কোটি কোটি টাকা থাকলেই সবাই আসতে পারে না। বাংলাদেশে 1000 কোটি টাকা আছে কিন্তু তায়েফে আসতে পারে নাই। কি হাজি সাহেব, তাই না? আবার এমনও আছে একটা গরু বেচে এসে পড়ছে, যে আমার বুনজা ভাই মুফতি মাসুদুর রহমান, ও একটা আতালের গরু বেচে তারপর উমরায় আসছে। আর তেমন অ্যাবিলিটি নাই মক্কা মদিনায় আসার, একটা গরু বিক্রি করছে তারপরে আসছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তায়েফের শহরটা এখন আপনাদের কাছে মনে হবে মনে হয় আমার আল্লাহ এত সুন্দর করে, মানে সোনালির ভেবেই স্বর্ণ দিয়ে মোড়াই রেখে দিয়েছে আমার নবীর বরকত। এই তায়েফের মাঠ, এই তায়েফের সবুজ শস্য শ্যামলা, কি সুন্দর বিল্ডিং, 2 তলা 3 তলা 5 তলা করে বিল্ডিং। এদেশের শহরের বিল্ডিং গুলা সরকার বেশি বড় করতে দেন না। অতএব ছোট্ট একটা শহর, এই শহরে আমার নবীকে মেরে মেরে, যদিও শহরটা ছোট কিন্তু এই শহরের মানুষগুলো হিংস্র জানোয়ারের মতো ছিল। এখানে দেখেন নবীর রওজার রঙে রঙিন একটা মসজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই দেশের মসজিদগুলো সরকার এত সুন্দর করে রেখে দিয়েছে, রোডের এই পার মসজিদ ওই পার মসজিদ। একটা শহরের ভিতরে অন্তত কয়েকশো মসজিদ থাকে, 1000 মসজিদ থাকে। এটা হলো মক্কা মদিনা, হলো মসজিদের শহর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে ভালো রাখেন। আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবার আমার নবীর সেই স্মৃতিপূর্ণ জায়গা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন। আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এমন কিছু কইবা কইলে কও। আলহামদুলিল্লাহ, আপনারা এত সময় শায়েখ ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের জবান থেকে শুনলেন তায়েফের ইতিহাস এবং তায়েফ শহরটা আপনারা দেখলেন। আমরা সেই তায়েফে এখন আসছি। আমাদের সাথে যে হাজী সাহেবরা আছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবার উমরা কবুল করেন। এবং যারা লাইভে যুক্ত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন জীবনে একবার হলো এই সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন, হজ্জে মাবরুর নসিব করেন। অনেক ভাই যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, কমেন্ট করছেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। কিছুক্ষণ পর আমরা মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস, সেখানে যাব ইনশাআল্লাহ। রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, মুফাসসিরদের সম্রাট যাকে বলা হয়, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই তায়েফ শহরে যে মসজিদ আছে এবং তার কবর মাকবারা রয়েছে, আমরা তার কবর জিয়ারত করব, সেই মসজিদে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলের জন্য দোয়া করব। আপনারা লাইভে যুক্ত থাকেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখেন, আমরা চলে আসছি বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই যে তায়েফ শহরে বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই গেটে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যে মসজিদ, এবং পাশে যে দেখতে পাচ্ছেন সেটা হলো মাকবারা আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এবং সেখানে পাঠাগার রয়েছে, লাইব্রেরি রয়েছে, যেখানে তিনি সর্বপ্রথম আজ থেকে 1500 বছর আগে যখন তাফসীর লিখতেন, পাথরের ভিতরে, কাগজের ভিতরে, পাতার ভিতরে সেগুলো সংগ্রহ করে রাখছে এই মাকতাবার ভিতরে ইনশাআল্লাহ। তো সবাই সঙ্গে থাকেন, যুক্ত থাকেন, দেখতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন ভাই, এখন এই লাইভ থেকে বিদায় নেব। বিদায়ের আগে শুধু আপনাদের আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসির, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, যার উপরে মুফাসসির পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেবে না, সে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদের এখানে আমরা আসছি। দেখেন হাজার হাজার হাজিরা এখানে জিয়ারত করছে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাকবার, তার কবর এখানে। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির যাকে বলা হয়, এখানে জীবনে আসতে চান, 2 রাকাত নামাজ পড়তে চান, এসে দেখে যাবেন। তায়েফে এত ঠান্ডা, এত গরম মক্কায়, তায়েফে এত ঠান্ডা, নামার সাথে সাথে শীতে কাঁপায় আনছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ ভিজিট করে 2 রাকাত নামাজ পড়ে আমরা চলে যাব সেই রাসূলের ঐতিহাসিক জায়গায়, যে ঐতিহাসিক জায়গায় আমার প্রিয় হাবিবকে মারা হয়েছিল, আমার নবীকে মেরে মেরে রক্তাক্ত করেছিল। ওই জায়গাটা দেখার জন্য অপেক্ষা করুন। আমার বয়ানে শুনেছেন, কিন্তু সচক্ষে দেখেন নাই, লাইভের মাধ্যমে দেখতে পারবেন। যদি সচক্ষে দেখতে চান আপনারা দেখতে পারবেন। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস পাঠাগার, ওই যে যেখানে বসে তিনি তাফসীর লিখতেন, আপনারা দেখতে পারছেন কিনা জানেন লাইভের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সেই পাঠাগার, যেখানে বসে রসুলের প্রিয় সাহাবী চাচতো ভাই এখানেই কোরআন শরীফের তাফসীর লিখতেন, সেটা পাঠাগার, এখানে তার কবর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি, নামাজ পড়বো।
আল্লাহ আমাদের সবাইকে একবার হলো এই মক্কা মদিনা সফর করে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।